ওয়াকাব বিল প্রত্যাহারের দাবিতে সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ মিছিল। তার পাশাপাশি কিন্তু মুর্শিদাবাদ জেলাও পিছিয়ে নেই। মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার হোসনাবাদ এলাকায় কিন্তু হাজার হাজার মানুষের ঢল নেমেছে কিন্তু ওয়াকাব বিল প্রত্যাহার করতে হবে এই দাবিতে। মুসলিম সম্প্রদায়ের সকল মানুষ কিন্তু এখানে সংঘবদ্ধ হয়ে কিন্তু একসঙ্গে ওয়াকাব বিল প্রত্যাহার করতে হবে এই দাবিতে কিন্তু তারা আন্দোলন করেন। পাশাপাশি কিন্তু তারা একটা সভা করেন, সেই সভাতে বিশেষ আলোচনা হয়। আমরা কিন্তু ছবি দেখা গেল মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার হোসনাবাদ এলাকায়। আপনারা দেখছেন খবর 24। আমাদের এই সভা আসলে এই যে ওয়াকাব বিল সংশোধনীর নামে ওয়াকাবকে হস্তক্ষেপ করা বা তছনছ করার যে একটা অপপ্রয়াস চালাচ্ছে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, এটা আমরা প্রত্যাহার করার দাবি জানিয়েই মূলত আজকের এই সভা। আগামী দিনে আমরা প্রয়োজনে আরও বৃহত্তর এরকম সভা করব, যেমন আগামী 14 তারিখে আছে বহরমপুরে, আরও বিভিন্ন জায়গাতে আছে। বিভিন্ন এলাকার মানুষ এভাবে সোচ্চার হয়েছে। এটা হচ্ছে আমাদের জীবন মরণের লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই। ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা সংগ্রাম থেকে নিয়ে পর্যন্ত বা তার আগে যত রাজাবাদশারা ছিল, সম্রাটরা ছিল, তাদের যে ইতিহাস ঐতিহ্য বা চিহ্নগুলি আছে সেগুলিকে মুছে দিয়ে মুসলিম ঐতিহ্য এবং ইতিহাসকে তারা মুছার একটা অপপ্রয়াস চালাচ্ছে এই বিলের মাধ্যমে। আমরা এটাই উপলব্ধি করেছি, যার দরুন আমাদের অস্তিত্ব, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য ভারতবর্ষের যে ছিল সেটা আমরা অক্ষুণ্ণ রাখার জন্য সর্বোপরি ভারতের যে সংবিধান, এই সংবিধানকে আমরা অত্যন্ত শ্রদ্ধা এবং মান্যতা দিয়ে আমরা ভারতবাসী মুসলমান তারা ধর্ম পালন করি, শিক্ষা লাভ করি, বিভিন্ন সব রকমের কাজ যেটা করে থাকি। এই সংবিধানের আমরা পুরোপুরি সংরক্ষণ বা সেটাকে বলবৎ রাখারই দাবি রাখছি। আজকে আমাদের এই কর্মসূচির ব্যাপারে আমি বলতে চাই যে বিগত দিনের ইতিহাস, মুসলিমরা এই ভারতবর্ষকে শাসন করেছে প্রায় 700 বছর। 700 বছরের মধ্যে কোনো দিন ধর্ম নিয়ে রাজনীতি হয়নি, বা কোনো কমিউনিটি বা কোনো জাতি খাতরার মধ্যে থাকেনি বা অসুবিধার মধ্যে পড়েনি। মুসলমানদের পরে পরেই ভারতবর্ষকে শাসন করেছে ইংরেজরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে ইংরেজরা 200 বছর রাজত্ব করেছিল। তারপরেও দেখা গিয়েছিল যে সেই 200 বছরের রাজনীতিতে ধর্ম নিয়ে রাজনীতি হয়নি। ধর্ম নিয়ে কোনোদিনও রাজনীতি হয়নি। কোনো জাতি বা কোনো কমিউনিটি তারা দ্বিধাগ্রস্তের মধ্যে থাকেনি বা অসুবিধার মধ্যে পড়েনি। কিন্তু আমরা যে রক্ত দিয়ে স্বাধীনতা নিয়ে আসলাম ভারতবর্ষকে, স্বাধীনতা আমরা আজকে হয়তো মুখে বলছি যে আমরা স্বাধীনতা এনেছি, কিন্তু মুখে বললে তো হবে না। এর প্রমাণস্বরূপ যদি আপনি দিল্লির ইন্ডিয়া গেটে যান তাহলে দেখতে পাবেন সেইখানে প্রায় 93,000 মতো ব্যক্তিত্বর নাম লেখা রয়েছে যারা ভারতবর্ষকে স্বাধীন করেছে। তাদের মধ্যে খুব উল্লেখযোগ্য এবং বিশিষ্ট ব্যক্তি। সেই 93 জন ব্যক্তির মধ্যে আমাদের 93,000 ব্যক্তির মধ্যে আমরাই, অর্থাৎ আমার কমিউনিটি থেকে প্রায় 63,000 মতো ব্যক্তির নাম সেখানে লেখা রয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পারা যায় যে ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করার পিছনে মুসলিমদের একটা বিশাল রয়েছে, অবদান রয়েছে। যেইখান করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আরএসএস বলুন বা বিজেপি বলুন, তাদের কোনো রকমের অবদান ছিল না, বরং তারা ভিতরে ভিতরে স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং ইংরেজদের পক্ষপাতিত্ব নিয়ে তারা ইংরেজদেরকে গোপনে স্বাধীনতা সংগ্রামী ব্যক্তিদেরকে ধরিয়ে দিয়েছিল। তারাই আজকে ভারতবর্ষকে এমন জায়গাতে নিয়ে যাচ্ছে। তাদের এই ক্ষমতায় বেশি দিন আসাও হয়নি, এখনও 2 দশক পূর্ণ হয়নি। এক দশক পার হয়ে প্রায় 17 বছর চলছে। এরই মধ্যে ধর্ম নিয়ে রাজনীতি খেলছে। শুধু ধর্ম নিয়ে রাজনীতি নয়, বরং সংবিধান নিয়েও খেলা খেলছে, যেটা ডক্টর বি.আর. আম্বেদকর তিনি আমাদের ভারতবর্ষের প্রত্যেক ব্যক্তিকে স্বাধীনতা দিয়ে গেছেন যে নিজ নিজ ধর্ম নিজ নিজ স্বাধীনভাবে পালন করতে পারবে। সুতরাং আমাদের আজকের বক্তব্য এখান থেকে এটাই যে ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে এবং সংবিধানকে প্রাধান্য দিয়ে ভারতবর্ষকে গণতন্ত্র এবং
নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে মানে পুনরুদ্ধার করতে হবে। এটাই। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। আমি আজকের এই সংগ্রামের একজন আয়োজকের মধ্যে।